আমার সবচেয়ে বড় সমস্যা হয়েছে ভাই, আমরা দোতলা ছিলাম, ঠিক আছে। কারণ যারা নিচে ছিল ওরা তো মনে করেন পয় পরিষ্কার করে তো মনে করেন যার যে জায়গা তার সই হয়েছে, কিন্তু আমরা দোতলাতে আছি, দোতলা ছাদ ভাগে তো পড়ে গেছে, কিন্তু আমাদের আর সইয়ের জায়গাটা পরিমাণও নাই। আমার ঘরে যা ছিল সব কিছু পুড়ে গেছে। মানে আমার দোতলা ছিল কি, নিচতলা ছিল একটু দেওয়াল চারিদিকে, আর উপরে ছিল টিন সেট কাঠ দিয়ে। তো ওই কাঠে আগুন লাগার কারণে উপরে যেগুলো পুষে পুষে আর নিচে যা ছিল ওগুলো টোটাল সব পুড়ে গেছে। আমার ঘরে টিভি ছিল, খাট ছিল, আমার পড়ার টেবিল ছিল, আলমারি ছিল, তারপর হচ্ছে যে আমার কাপড় ছিল, একটা র্যাক ছিল। তো এটি হচ্ছে সব পুড়ে গেছে। শুধু আমার একা না, এই পুরো যে বস্তির অর্ধেক ঘর বাড়ি পুড়ে গেছে। তো সরকারের কাছে একটা আবেদন যে আমাদের একটু দেখবেন। আমাদের এখানে মনে করেন যে যারা থাকে বস্তিতে তারা হচ্ছে দিন মজুরি, দিন আনে দিন খায়। তো তাদের পক্ষে আবার সম্ভব না যে এরকম বাড়ি আবার করার। তো সেই কথা আমি সরকারের কাছে আবেদন চাই, জানাচ্ছি যে আমাদের যাদের ক্ষতি হয়েছে তাদেরকে একটা ক্ষতিপূরণ এবং ঘর তোলার ব্যবস্থা করে দেয়। আমাদের বস্তি তো পুড়ে গেছে, তো এখানকার মানুষরা অনেক সময় অনেকে খাবার পাচ্ছে না, অনেকে পানি পাচ্ছে না, এগুলো সংকট আছে। আর অনেকের যেহেতু এক কাপড়ও বেরোতে হয়েছে, এখানকার বেশি মানুষই মনে করেন যে শুধু গায়ে কাপড় ছাড়া অন্য কিছু আর কিছু নিতে পারে নাই। তো এখানে কাপড়ের ব্যবস্থা করা হোক, খাবারের ব্যবস্থা করা হোক, এটাই আমার আশা। আমরা দোতলা, আমরা আগুন লেগে পুড়ে গেছে। এখন আমরা গায়ের কাপড়টা ছাড়া আমরা কিচ্ছু নিয়ে বাইরেতে পারছি না। গ্যাসের আগুনে সব কিছু শেষ। এখন আমরা গুলশানে একে রাস্তা ছিলাম, রাস্তা থেকে এখন মুসার বাজার রাস্তার মধ্যে গেছি বাদে রাস্তার মানুষ আমরা কাপড় চাপড় দিছে। এখন আমরা দোতলাতে আইসি, দোতলা রুম পরিষ্কার করছি। এখন দোতলা কিচ্ছুই নিয়ে আইতেছে না, কিচ্ছু খাবার টাবার কিছু না। আমরা না খাওয়ার ইয়া করে এই সানাচুরি মুড়ি চুরি খায় আমরা দিন কাটাইতেছি। এই রাস্তায় আমরা এই দোতলা সকাল থেকে বসে রয়েছি, কিচ্ছু কোনো না। 3 দিন ধরে মঙ্গলবার থেকে পড়ছে, বুধবার থেকে আমরা বসা, কিচ্ছু আমরা কিছু পাই নাই। টাকা কি পয়সা কি কিছুই নাই, একটা বিছনারিও নাই। এখন আমরা ওই যে ফলট খালি দাঁড়টি পরিষ্কার করে আমরা বসে থাকতেছি। আমার সবচেয়ে বড় সমস্যা হয়েছে ভাই, আমরা দোতলা ছিলাম, ঠিক আছে। কারণ যারা নিচে ছিল ওরা তো মনে করেন পয় পরিষ্কার করে তো মনে করেন যার যে জায়গা তার সই হয়েছে, কিন্তু আমরা দোতলাতে আছি, দোতলা ছাদ ভাগে তো পড়ে গেছে, কিন্তু আমাদের আর সইয়ের জায়গাটা পরিমাণও নাই, ঠিক আছে। আপনি নিচে থাকছেন, আপনার ফলট থেকে আপনাকে আমার থাকবার দিবেন, সেক্ষেত্রে তো মনে করেন আপনার জায়গায় হইতেছে না, আমরা কই থাকবো? আমরা যে দোতলাতে ছিলাম এটির তো কোনো জায়গা নাই। এটা মনে করেন রাস্তা কাটে, মনে করেন খামার মাঠে, ওই যে টিএনটি মাঠে, এরকম ভাবে আছি। কিন্তু আপনার আমার নাম নেই কেটে গেতেছেন, আপনার বাড়িওয়ালার নাম চাইতেছেন, বাড়িওয়ালার নাম্বার চাইতেছেন। ওই মোড় থেকে বাড়িওয়ালার নাম্বার দিছি, এবার আপনি বাড়িওয়ালার ফোন দিতেছেন, হয়তো আমার খাবার আপনি বাড়িওয়ালা নিতেছেন, কিন্তু আমি পাইতেছি না। আপনাদের খাবার দিচ্ছে খালি খিচুড়ি, খিচুড়ি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। খালি খিচুড়ি, একই খাবার কতদিন খাওয়া যায়? আর গতকাল থেকে যে আমার ঘর বাড়ি সব পুড়ে গেছে, আমরা রাস্তার করলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কোনো জায়গায় হয়তো বসে একটু ঘুমাইতেছি, কোনো জায়গায় একটু দাঁড়িয়ে ঘুমাইতেছি, তাছাড়া আমাদের কোনো থাকার জায়গা নাই। আর যেই আসতে নাম লাগছে যারা পড়েনি হেরাই পাইতেছে, আর যারা পুড়িছে, যারা অরিজিনাল ক্ষতিগ্রস্ত এরা কেউ ঠিক মতন পাইতেছে না, বুঝতে পেরেছেন। আর যারা খাবার দিতে আসছে এরা খালি ওই ন্যাপটো খিচুড়ি পাইতেছে আর আমাদের দিতেছে এই একই খিচুড়ি। এদেরই যদি দেওয়া যায় এরা কি সবসময় খেতে পারবে? আমরা গরিব মানুষ, হয়তো আমরা বিপদে আছি বলে খালি খিচুড়ি খাওয়াইতেছে, এটা কি ঠিক করছে এরা বলেন?